আজকে সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে পুলাওমা অ্যাটাকের বর্ষপূর্তি আর একখানা, তাই জন্য আজকের ব্ল্যাক ডেও বটে বোধহয় কোথাও না কোথাও। তো যাই হোক, সারাটা দিন কেটেছে আপনাদেরও পুজো, প্রেম দিবস সব কিছু পালন করতে। তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা আমরা সবার জন্য পকেট ফ্রেন্ডলি একটা কোর্স আনতে চাই, কারণ বিভিন্ন জায়গায় শেখানোর নামে ব্যবসা চলছে, আর আমি একটু অপ্রিয় হলেও সত্য কথা বলতে ভালোবাসি। তো সেই কথাগুলোতে আসার আগে সবার যাতে একটু ভ্যালু ইনপুট হয়, সেই আলোচনাগুলোতে আসার আগে আগে একটু বাজার নিয়ে আলোচনা করে নিই। প্রথম কথা হচ্ছে যে নিফটিকে নিয়ে আবার আমি মনে করিয়ে দিচ্ছি যে 23,500 আমার আলটিমেট টার্গেট, বাট ওই জায়গাটাতে আমি কনফার্ম হব 22,200 থেকে 300-র ওপর। লাস্ট কিছুদিন আমাদের যেটা গ্রুপ রয়েছে, রিসার্চ আমরা অ্যানালিসিস করে আলোচনা করে কাজ করি। ইভেন আজকেরও মানে বাজার যেহেতু ভোলাটাইল, আমি না শিখে অপশান ট্রেড করতে বারণ করি, ওই জন্য ডাইরেক্ট আমি ইউটিউব ভিডিওতে করতে বারণ করি। বাট দেখে যখন দিনের শেষে স্ক্রিনশট আসে যে কেউ 22,000, কেউ 49,000, কেউ 7,000, যে মেয়েটি জীবনে অপশান ট্রেড করেনি আজকের 8,000 টাকা প্রফিট করে যখন থ্যাংক ইউ বলে, বা কেউ যখন বলে অন্ধ মানুষও আপনাকে ভরসা করতে পারে, তো কোথাও না কোথাও একটু ভালো লাগে যে কোথাও না কোথাও বোধহয় যতটা খাটছি হয়তো টাকা পয়সা রোজগার হয়, মিথ্যে কথা বলবো না, কিন্তু তারপরেও একটা জব স্যাটিসফ্যাকশান বলে ব্যাপার থাকে, তো কোথাও না কোথাও আপনাদের এই প্রশংসাটা আমাকে জব স্যাটিসফ্যাকশান দেয়। তো নিফটি এই মুহূর্তে 21,500 থেকে 22,200, কোনো সিচুয়েশানে 21,500-র নিচে যদি বন্ধ করে তাহলে 20,800, 21,200, 20,800 নিফটির টার্গেট। ওপরে যদি 22,200-300-র ওপর বন্ধ করতে পারে, মেবি আমরা 4 থেকে 5 দিনের মধ্যে 23,500 বাজারকে ঢুকতে দেখতে পারি। হয়তো এত সহজে হবে না, বাজারের ভোলাটিলিটি আরও বাড়বে, ওপর নিচ খেলা আরও বাড়বে, তো একটু সাবধানে ট্রেড করুন। আমি আগের দিনও বলেছি, ইনট্রাডে ট্রেডিং যারা করেন, অপশান ট্রেডিং যারা করেন, একটু প্ল্যান করে কাজ করুন। অপশান ট্রেডিং হচ্ছে এই বাজার পয়সা দেওয়ার জন্য পারফেক্ট। আমি এর আগে বহুবার বলেছি যে যারা কিছু বোঝে না, একটু ভিক্সের দিকে নজর রাখুন। ভিক্স 12-14-র ওপর অপশান ট্রেডিং করুন, মজা পাবেন, পয়সা পাবেন। আর যে মুহূর্তে ভিক্স 12-র নিচে গেল, আপনারা কিন্তু অপশান মানে যারা শর্ট করে খেলে পয়সা তাদেরকে দেবে, অপশান বায়াররা পয়সা পাবে না। এবার লাস্ট উইকে আমরা মিড ক্যাপে কিছু স্টকে ফল দেখেছি। প্রচুর মানুষ রেলওয়ে স্টক বলুন বা অন্যান্য স্টকে ফেঁসেছে। তো একটা কথা খালি এখানে আমি বলি, যারা আমার স্টুডেন্ট তারা জানে, তাদেরকে লজিকগুলো বুঝিয়েছি। তো আইআরএফসি আরভিএনএল 130-225 ছিল এক্স্যাক্ট ধরার জায়গা। হাটকো গতকাল ছিল এক্স্যাক্ট ধরার জায়গা। প্রত্যেকটা স্টক আমরা একদম বটমে ধরেছি, পয়সা পাচ্ছি। তো পিএসইউ ব্যাংক, পিএসইউ সেক্টরের এই স্টকগুলোতে না এখনও আরএসআই এর নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়নি। আর ইন জেনারেল যে কোনো এই ধরনের স্টক বড় ফল করার আগে একটা নেগেটিভ ডাইভারজেন্স ক্রিয়েট কিন্তু করে বড় টাইম ফ্রেমে। তো আমি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে আমি এখনও কোনো ডাইভারজেন্স খুঁজে যেহেতু পাচ্ছি না, তো আমি হোপ রাখছি বাজার 23,500 যাবে, আর সাপোর্ট করবে হচ্ছে মিড ক্যাপের এই স্টকগুলো, আবার পিএসইউ এর আবার র্যালি করবে। এটা গেল একটা পার্ট। বারবার বলছি পিএসইউ ব্যাংক, পিএসইউ ব্যাংক, পিএসইউ ব্যাংক। আজকের এসবিআই 750-তে পৌঁছে গেল, ঠিক আছে। 630-এর ওপর ব্রেকআউট হয়েছিল, 680, 720 আমরা টার্গেট দিয়েছিলাম আজ থেকে 2 মাস আগে। তো আজকে 748। বাকি যে কোনো পিএসইউ ব্যাংকের দিকে তাকান, এত সুন্দর স্ট্রাকচার ভাবনা চিন্তার বাইরে। আমি বারবার বলছি, আর লাস্ট ভিডিওতেও বলেছি, যে যাদের পয়সা আছে পিএসইউ ব্যাংকে অল্প স্বল্প পয়সা লাগান, যাদের পয়সা নেই তারা পিএসইউ ব্যাংক ইটিএফ বাই করুন, অল্প পয়সা হলেও ইনভেস্ট করুন, এই মুভমেন্টটাকে ছাড়বেন না। এর আগে আমি কিন্তু মার্চ মাসে আইটিবিস বলেছিলাম, পুরনো ভিডিও দেখে নিতে পারেন, যখন মানে কি বলবো গোল্ডেন নামে ছিল আইটি কোম্পানিগুলো। আর আমাদের সমস্যা কি বলুন তো, আমরা 50% ডিসকাউন্টে আইফোন পেলে কিনি, বাট 50% ডিসকাউন্টে যদি আমরা শেয়ার পাই আমরা কিন্তু কিনতে চাই না, সে যত ভালো শেয়ারই হোক।
এবার কিছু স্টক নিয়ে বলবো। এইচডিএফসি ব্যাংক, লাস্ট ভিডিওতেও বলেছি, আবার বলছি, 1250 থেকে 1280 ইনভেস্টমেন্টের জায়গা। কোথাও না কোথাও এলআইসি যে 10% শেয়ার কিনবে বলেছে, আরবিআই পারমিশন দিয়েছে, ওই জায়গাটাই বোধহয় ওরাও টার্গেট করবে কেনার জন্য, তো ওরা নিচে আনবে। 1 2 নম্বর রিলায়েন্স 2840-এর ওপর মান্থলি চার্টে 3 বছরের ট্রেন্ড লাইন ব্রেকআউট। আমি এর আগেও বলেছি রিলায়েন্স ইনভেস্ট করুন, ইনফোসিস ইনভেস্ট করুন। আজকের জাস্ট 2 থেকে 3 ঘন্টার জন্য 1650-এর নিচে এসেছিল। যারা লং পজিশন হোল্ড করছে তাদের স্টপ লস খাওয়ার জন্য খাওয়া হয়ে গেল আবার 1666। তো আইটির বাজারকে সাপোর্ট দেওয়ার অনেক জায়গা রয়েছে। এপাশে কার জায়গা রয়েছে? রিলায়েন্স সাপোর্ট দিচ্ছে, সাথে ওএনজিসি। থার্ডকে সাপোর্ট দেবে বাজারকে পিএসইউ ব্যাংক। তাহলে আমরা ম্যাক্সিমাম জিনিস খুঁজে পাচ্ছি সাপোর্টের দিকে। বাজার এক্ষুনি তাহলে বড় ফল এক্সপেক্ট করবেন না, ওভার দ্য নাইট কোনো বাজে ঘটনা না ঘটলে। মিড ক্যাপ সেক্টরে বাজেটের পর যেসব স্টকে প্রফিট বুকিং এসেছিল, একটা মানুষের ধারণা হয় না যে খুব ভালো কিছু খবর আসবে, যেই খবর এলো না দুমদাম প্রফিট বুকিং শুরু হয়ে গেল। বাট স্টিল কোথাও না কোথাও মনে হচ্ছে হাটকো, আইআরএফসি, আরভিএনএল, এদের ভলিউমও আমাকে সেই কথা বলছে, কারণ আমি ভলিউম অ্যানালিসিসকে ভীষণ গুরুত্ব দিই, যে এই স্টকগুলোর র্যালি শেষ হয়নি। ইনফিবিম আমি বারবার বলছি, 650 কোটি শেয়ার তোলা হয়েছে, স্টকটাকে ছাড়বেন না, ধরে রাখুন, বড় পয়সা দিতে পারে। সিন্ধু ট্রেড হঠাৎ করে হিউজ ভলিউম আসছে, একটা আননোন স্টক। আমি ভলিউম অ্যানালিসিস করি বলে আমার চোখে ধরা পড়েছে। 40 টাকা 38 টাকা থেকে আমি লংয়ে বসে রয়েছি। আপনারা, আমি কোনো সেবি সার্টিফাইড অ্যানালিস্ট নই, বাট হ্যাঁ আপনাদেরকে ক্লু দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের যারা এক্সপার্ট আছে বা অ্যানালিস্ট আছে তাদের সঙ্গে আলোচনা করুন, করে ডিসিশান নিন কাজ করবেন কি করবেন না। ইয়েস ব্যাংক বলেছিলাম 32 টাকা না টপকাতে পারলে নিচে আসবে, আর ঠিক তাই হলো। 32 টাকাতে ধাক্কা মেরেই 28 টাকাতে। ওয়েট করুন, ও যে মুহূর্তে 33 টাকা টপকাবে আপনারা একটা হিউজ মুভমেন্ট ইয়েস ব্যাংকে দেখতে পাবেন। নেক্সট 1 থেকে 2 বছরের জন্য হয়তো একটা বড় আপমুভ পেতে পারি। অটোলাইন ইন্ডাস্ট্রি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি এক্সচেঞ্জিং সলিউশন। কিছু মিড ক্যাপ স্মল ক্যাপ গোত্রের স্টকে না অসাধারণ ভলিউম আসছে, অসাধারণ চার্টে স্ট্রাকচার। তো প্লিজ এই স্টকগুলোকে নিয়ে একটু মাথা ঘামান। হয়তো 5% 10% সুইং ট্রেড প্রফিটের জন্য খুব ভালো এন্ট্রি বা এক্সিট হতে পারে। যেমন হাটকো আজকে সকালে আমরা 189-এ নিই, দিনের শেষে 198-এ আপার ফ্রিজ। রেডিংটন ভালো স্ট্রাকচার তৈরি করছে। তো যাই হোক, স্টকের নাম বলতে শুরু করলে শেষ হবে না। আর ইনফ্যাক্ট আমি আজকে রিকোয়েস্ট করব, যারা আমার গ্রুপে আমার সাথে ট্রেড করো, আমার সঙ্গে আলোচনা করো, রাতে খারাপ ভালো সাজেশন আমাদের মধ্যে আলোচনা হয়, তারা প্লিজ তোমাদের এক্সপিরিয়েন্সটা যদি একটু ইউটিউব ভিডিওর নিচে শেয়ার করো সবার জন্য। তো এটা কোথাও না কোথাও আমার একটু হেল্প হয়, এটা আমার রিকোয়েস্ট থাকলো। ইভেন যারা আমার কাছে পড়ো অফলাইনে বা অনলাইনে, যারা দূরে থাকছো, অনলাইনে পড়ছো, কোনোভাবেই সময় ম্যানেজ করতে পারছো না, তো তারাও প্লিজ একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে আজ মানে 6 মাস আগে আর 6 মাস বাদে কোনো চেঞ্জেস এসেছে কিনা চিন্তা ভাবনায় বা স্টক মার্কেটটা দেখাতে। তো এইগুলো রিকোয়েস্ট থাকলো ছোট ছোট। আজকের কিছু শেখাবো না, খালি একটা কথা বলবো, এই যে আমি এত কথা বলি, এত বড় বড় ভাষণ দিই আপনাদেরকে, আপনাদের সময়টা নষ্ট করি বেসিক্যালি, কারণ কোনো কোটি টাকা শেয়ার আমি দিতে পারি না, মানে অ্যাকচুয়ালি আমি আপনাদের সময় নষ্ট করি। তো যাই হোক, আমি সবসময় লজিকে ভীষণ বিশ্বাস করি। আমি অপশান ট্রেড করব, কোন সময় করব, সুইং করব, কোন সময় করব, ফিউচার করব, ফরেক্স করব, কখন করব, বাজারের কোন সিচুয়েশনে করা উচিত। যেমন বর্ষাকালে ছাতা নিয়ে বেরোবো, শীতকালে সোয়েটার পরে বেরিয়ে, প্রত্যেকটার পেছনে একটা রিজন আছে, ঠিক আছে? এই রিজনগুলো একটা স্টক মার্কেটের কোন স্টকটাকে কিনবো বা বেচবো একটা রিজন আছে, সব সময় থাকে। আমরা সেটা কখনো জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। আজকে অনেকে ভাবতে পারে, আমার কাছে ফোন এসেছিল আমার এক স্টুডেন্টের, মানে আমার টপ কিছু স্টুডেন্টের মধ্যে একজন হচ্ছে অর্ঘ্য, অসাধারণ রিসার্চ করে ও নিজের মতন করে। যারা গ্রুপে আছো তারা জানো, সিকোয়েন্ট, জামনা অটো, ডিসিএম ইত্যাদি ইত্যাদি প্রচুর ভালো স্টকের কল ও রিসার্চ করে দিয়েছে, তোমরা পয়সা কামিয়েছো সবাই মিলে। তো ব্যাপারটা হচ্ছে, অর্ঘ্য আমাকে কোয়েশ্চেন করেছিল যে ব্যাপারগুলোকে, মানে অপশানে আমরা হিউজ আমাদের ভালো আসছে ভোলাটিলিটি হাই বলে, যে কিভাবে বুঝছো, কিভাবে ডিসাইড করছো কোন স্ট্রাইক প্রাইসটাতে যাবে।
কোনটা 29শে ফেব্রুয়ারি করবে, কোনটা 22শে ফেব্রুয়ারি করবে। তো ওই প্রসঙ্গেই একটা কথা বলা, সে অর্ঘ্য সঙ্গে যে আলোচনা হয়েছে যে আমি ম্যাজিক জানি না, আমার কাছে কোনো জাদুকাঠি নেই। দুটো জিনিসেরই ওপর বেস করে কিন্তু আমি যতটুকু কথা বলার বলি। একটা হচ্ছে পরিশ্রম। আমি বারবার বলবো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। একটা টাকা রোজগার করতে গেলে জবে আপনি যে পরিমাণ খাটছেন, স্টক মার্কেটেও আপনাকে খাটতে হবে। এক। 2 নম্বর হচ্ছে শিক্ষা। লোকে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করে, ঠিক আছে, কিন্তু স্টক মার্কেট মানে কোনো কিছুর দরকার নেই, কষ্টের পয়সা লাগিয়ে দিলাম, উঠছে পুড়ছে, আছে হয়তো তাদের বেশি। তো যাই হোক, তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও মনে হলো প্রচুর স্টুডেন্ট, এরকম প্রচুর মানুষের সঙ্গে কথা হয়েছে, কেউ জামা কাপড় সেলাই করে, তো কেউ কি বলবো মানে ওই সোনার দোকানে পালিশের কাজ করে। তো কোথাও না কোথাও সবাই একটু বেটার লাইফস্টাইলটা চাইছে, শুনছে, তাদের মনে হচ্ছে শেখা দরকার। তো আমি অফলাইনে যা শেখাই, যেখানে ক্লাস করি, তার ফিস হয়তো মধ্যবিত্তের তুলনায় একটু হাই, কিন্তু বিশ্বাস করুন যতটা খাটি, যতটা দৌড়ে অফলাইনে করাই, আজ বর্ধমান, কাল পাঁশকুড়া, পরশু পলাশি, যাদবপুর, বিরাটি, কাঁচরাপাড়া, ব্যান্ডেল, চতুর্দিকে দৌড়ে বেড়াই সপ্তাহে 7টা দিন। তো কোথাও না কোথাও এটার জন্য আজকের বাইরে গেলে হোটেল ভাড়া বলুন, গাড়ি ভাড়া বলুন, শরীরের পরিশ্রম বলুন, ফিসটা হয়তো আমি কমাতে পারবো না, বাট তবু কোথাও না কোথাও মাথার মধ্যে চলতো যে তাহলে কি যারা 6,000 রোজগার করছে মাসে, 8,000 রোজগার করছে মাসে, তাদের জন্য কি হবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে কি বলুন তো, আমি আজকের ডেটে ওপেনলি বলে যাচ্ছি, আমার কাছে হয়তো আছে প্রচুর ক্লায়েন্ট যারা 10 লাখ 20 লাখ টাকা নিয়ে রাখে, বাট আমার কাছে এন্ড অফ দ্য ডে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে 10,000-এর ক্লায়েন্ট বা 25,000-এর ক্লায়েন্ট। এরকম প্রচুর ক্লায়েন্ট আছে আমাকে বলে 10,000 দিয়ে শুরু করব বা এরকম এত কষ্টের টাকা। আমি বলি বস করো না, ভগবান আমি নই, কষ্টের টাকাটা চলে গেলে আমি দায় নিতে পারবো না। আমি পুশ করি তাদের, শুরু করলে 25,000 দিয়ে করো, কারণ আমার কাছে চিরকালই একটাই জিনিস ইম্পর্টেন্ট ছিল, রোজগার না করতে পারি যেতে দেবো না টাকাটাকে। টাকা থাকলে আজ না হোক কাল আমি আর্ন করেই নেবো, যদি আমার ধৈর্য থাকে, শেখাটা প্রপার হয়, ইত্যাদি আর আরও পয়েন্ট আছে। যাই হোক, তো এই সব কিছু ভাবতে ভাবতে আমি বা আমার একদম যেটা কোর টিম, যারা লাস্ট 2 বছর ধরে আমার সাথে রিসার্চ করে, পড়াশোনা করে, তার মধ্যে শুভ আছে, বৃষ্টি আছে, গোপা আছে, রূপা আছে, এই যে পুরো টিমটা রয়েছে, যারা পড়াশোনা বলুন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলুন, বা ক্লায়েন্টদেরকে গাইড করা বলুন, প্রত্যেকটা জিনিসকে দেখে এদেরকে নিয়েই আমরা প্ল্যান করলাম যে না, একটা ছোট্ট করে শুরু হোক, দেখা যাক যদি মানুষের ইন্টারেস্ট আসে, যে তাদের যদি মনে হয় যে না শেখাটাও জরুরি। আজকের আমি বলছি, তারা শুনছে, পয়সা কামাচ্ছে, জানি কোনো ব্যাপার না, পয়সা তো চলেই আসছে এন্ড অফ দ্য ডে, বাট স্টিল এখনও বলবো বিশ্বাস, মানে কি বলুন তো, যতই আপনি ওলা উবের চড়ুন না কেন, কেউ গাড়িটা ড্রাইভ করছে, কোথাও না কোথাও যদি আমি চালাতে পারতাম, মনের মধ্যে কোথাও বোধহয় একটু আফসোস থাকে, তাহলে ব্যাপারটা আরও ভালো হতো, কনফিডেন্স লেভেলটা আরও ভালো হতো। তো বলেছিলাম পকেট ফ্রেন্ডলি করে করার চেষ্টা করব, তো তারপরেও আমরা 100 জনের বেশি কোনো মতেই রেজিস্ট্রেশন নিতে পারবো না। এটা প্রথম যে 100 জন আসবে তাকেই করাতে পারবো, কারণ একটা পড়াতে গেলে, ঠিকঠাক তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে ল্যাপটপ, ওয়েবক্যাম, একটা সেট আপ যেটা লাগে, আমাদের সত্যি এতটা টাকা নেই এখন ওগুলোর পেছনে খরচা করব। তো মানে প্রচুর ইনস্টিটিউট আছে পয়সা রোজগারের জন্য, 70 জন, 80 জন, 100 জন, 200 জনের ব্যাচ, কী পড়ালো, কী পড়লো, মানে কলকাতার একটা নামকরা অর্গানাইজেশন থেকে পড়া 250 স্টুডেন্ট আজকের আমার কাছে পড়ে। তো যাই হোক, তো আজকের আমরা যে কোর্সগুলোর কথা বলবো, হ্যাঁ অনেকে বলবে যে একটাই টার্গেট কোর্স বিক্রি, একদম আমি এই বিষয়ে কোনো অস্বীকার করছি না, এটা আমার কাছে অবভিয়াসলি একটা ব্যবসা, আমি টাকা রোজগার করব এখান থেকে, অবভিয়াসলি আমার সাথে আরও 5 জন আছে যারা পড়াবে, তাদেরকেও দিতে হবে। তো প্রত্যেকটা শিক্ষাতেই গুরুদক্ষিণা থাকে, এটাই ভেবে নিন, 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে কোনো লুকোছাপা নেই, ব্যবসা তো করব, বাট ব্যবসাটা ওই রতন টাটার মতন একটা অনেস্ট ওয়েতে করব। খালি মানে ওই এর থেকেও সস্তা করে হাজার হাজার টাকা কামাতে পারতাম, কিন্তু নয়, একটু কোয়ালিটি মেনটেন করাটা আমাদের মেন টার্গেট, যে আমরা 100 জনকে এমনভাবে শেখাবো যেন 100 জন বেরিয়ে আমাদের বদনাম না করে সুনামি করে, যে না এরা খেটে শেখায়, ভালো শেখায়। কি কি থাকবে, প্রথম কিছু কোর্সগুলোকে আমরা ভাগ করেছি, পড়াগুলো ছোট ছোট করে, যতটুকু সহজ সরলভাবে বলা যায় বলে, যে আমি তো ইন ডিটেল বলতে পারবো না। একটা হচ্ছে প্রজ্ঞা,
ট্রেডিং সাইকোলজি, এটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা কোর্সের মধ্যেই ট্রেডিং সাইকোলজি থাকবে। অপারেটররা আমাদের সাথে কিভাবে মাইন্ড গেম খেলে, কিভাবে আমাদের লোভ দেখায়, কিভাবে আমাদের ভয় দেখায়, কিভাবে এই লোভ আর ভয়ের রাস্তা থেকে বাঁচবো, কোন লজিকে স্টপ লস নেবো, এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো, অপশানে আমরা লস করি রিভেঞ্জ ট্রেড করতে করতে, এই জায়গাটাকে কিভাবে নিজেকে আটকাবে, ধৈর্য আরও কিভাবে বাড়াবো যে একটা স্টককে ধরে বসে বড় প্রফিট খাওয়া, এই প্রত্যেকটা জিনিস ট্রেডিং সাইকোলজির মধ্যে আসবে প্রত্যেকটা কোর্সে। মাইন্ড গেমটা ঠিক না হলে আপনি যতই জানুন আপনি কিছু করতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর আসবে কি স্টক সিলেকশন। প্রত্যেকটা মানুষের একটা কমন প্রবলেম, লাস্ট 1 বছর ধরে আমি ইউটিউবে ভিডিও করছি, যে কটা ওই 40-50টা ভিডিও করেছি লাস্ট 1 বছরে, এইগুলো কিছু কমন প্রবলেম আমি ফেস করেছি, যার জন্য এই সাবজেক্টগুলোর আমি সবসময় ভিডিও বানানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। এবার টাইম এসেছে ওগুলো একদম রিয়েল টাইম মার্কেটে হাতে হাতে করে দেখানোর, যে কিভাবে আমরা একটা স্টককে খুঁজে বার করছি, কিভাবে আজকের আমরা শক্তি ফিনান্সকে খুঁজে বার করলাম যে 70 টাকা থেকে 94 টাকা গেল দুদিনে, কিভাবে সিন্ধু ট্রেডকে খুঁজে বার করলাম 40 থেকে 45 গেল, কিভাবে ঊর্জা গ্লোবালকে বার করলাম 16 টাকা থেকে আমরা 23 টাকায় প্রফিট নিয়েছি, আজকে ছেড়ে দিন, বা কিভাবে IFCI বেরোলো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোর্সে থাকবে। তারপর থাকবে হচ্ছে প্রজ্ঞা কোর্সে, যেটা ক্যান্ডেলস্টিক। শুধু ক্যান্ডেলস্টিকের সঙ্গে অল্প বিস্তর ভলিউম অ্যানালিসিস করে আর একটু ধৈর্য ধরলে কি পরিমাণ পয়সা আমরা কামাতে পারি। 4টে ক্লাসেই শেখাবো। 499 টাকা ফিস, 499 টাকাই নেবো। কোনো গিমিক ক্রিয়েট করবো না যে 10,000-এর কোর্স একটা কাটাকুটি চিহ্ন দিয়ে 200 টাকা নিচ্ছি, এসব ঢপবাজি করি না। আপনারা দেখতেও পাবেন 499 কেটে 499 লেখা আছে। আমরা শেখানোতে জোর দিই, বারবার একটাই কথা, মানে এটা আমাদের আর কি ট্যাগ লাইন ঠিক করেছে আমাদের একজন যে টিচার রয়েছে, যে শিক্ষায় বিশ্বাস করি মিথ্যায় নয়। তো এটা একটু রাখবেন, চেষ্টা করবো অনেস্টলি শেখানোর। লক্ষ্য বলে আর একটা কোর্স আসছে, সেখানে কি থাকবে, সেম ট্রেডিং সাইকোলজি, স্টক সিলেকশন, ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড লাইন, চার্ট প্যাটার্ন, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা কিন্তু স্টক মার্কেটে খুব ইম্পর্ট্যান্ট হয়। আর বাকি প্রত্যেকটা জিনিস যেগুলো শেখাবো আপনাদের সামনে লাইভ ট্রেড করে পয়সা কামিয়ে দেখানোর চেষ্টা করব, যে প্যাটার্ন ট্রেন্ড লাইন যদি কেউ ঠিকঠাক টানতে পারে, ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারে, পয়সা দেয়। বৃদ্ধি কি শেখাবো, ট্রেডিং, আচ্ছা আগের কোর্সটার ফি হচ্ছে 1499 টাকা, ওটা 2 মাস মতো লাগবে। ট্রেডিং সাইকোলজি, ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড লাইন, প্রাইস অ্যান্ড ভলিউম অ্যানালিসিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার কাছে। কেউ কোনো কিছু না শিখুক, খালি প্রাইস আর ভলিউম অ্যানালিসিস শিখুক, সেও এন্ড অফ দ্য ডে কিছু কামিয়ে নেবে। যাই হোক, স্টক সিলেকশন, মানি ম্যানেজমেন্ট, এটার কস্ট 1999 টাকা। এটা প্রায় 2 থেকে 2.5 মাস লাগবে আমাদেরকে শেষ করতে। ঠিক আছে, আবার বলবো যে লাইভ মার্কেটে ক্লাস করার পর আমরা লাইভ মার্কেটেও একসাথে বসবো। জ্ঞান, ট্রেডিং সাইকোলজি, ট্রেন্ড লাইন, চার্ট প্যাটার্ন, স্টক সিলেকশন 799 টাকা, 1 থেকে 1.5 মাস সময় লাগবে। পয়সা কম বলে ভাববেন না যে শেখানোয় কোনো গাফিলতি থাকবে। আজকের ডেটে একটা সত্যি কথা বলি, যখন আমি পড়াতে শুরু করেছিলাম না পুজোর আগে, 4টে ব্যাচ 32টা স্টুডেন্ট, 4টে ব্যাচে 32টা স্টুডেন্ট। আজকের আমি ওপরওয়ালার দয়া বলুন বা শেখানোটাতে আমি কোনো কম্প্রোমাইজ করি না, এতটাই অনেস্টলি শেখাই, ঘন্টার পর ঘন্টা ধরে একটার পর একটা বুঝিয়ে যে আজকের ডেটে সেখানে আমি প্রায় লাস্ট 6 মাসের মধ্যে, বারবার বলবো ওপরওয়ালার দয়া বা আপনাদের আশীর্বাদ, আপনারা ইউটিউব থেকে আমাকে খুঁজে বার করেছেন, আমার মতন একজন নগণ্য মানুষকে করে আপনারা যোগ্য মনে করেছেন আমাকে শেখানোর। আজকের ডেটে সেই জায়গায় আমি প্রায় 400 স্টুডেন্ট পড়াই অফলাইনে, একা, বিভিন্ন ব্যাচে ঘুরে ঘুরে। অনলাইনেও আছে অবভিয়াসলি, ইভেন ওমান থেকে, কুয়েত থেকে, এখান থেকে মানুষ যোগাযোগ করেছে। এর থেকে গর্বের আমার কাছে কিছু নেই। কোনোদিন ভাবিনি যে আমি এতটা সম্মান পাওয়ার যোগ্য, এটা একদম সত্যি কথা। তো মাত্র 799 টাকায় মোক্ষ, ট্রেডিং সাইকোলজি, ট্রেন্ড লাইন, প্রাইস ভলিউম অ্যানালিসিস, ফিবোনাচ্চি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, স্টক সিলেকশন 999 টাকা। এটাও আপনার 6টা থেকে 8টা ক্লাস লাগবে, বাট আমি ক্লাসের ব্যাপারে খুব বেশি কিছু বলবো না, কারণ
পয়সা যখন নিচ্ছি পুরোটা শিখিয়ে ছাড়বো বস, যতক্ষণ না তুমি বলছো যে হ্যাঁ শিখেছি ততক্ষণ ছাড়াছাড়ি নেই। তাতে দরকারে তুমি আমাদের অফলাইন ব্যাচে আসবে, তোমাকে আমরা এক্সট্রা ক্লাস দেবো, এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো অজুহাত নয়, কোনো বাহানা নয়। আচ্ছা, সাফল্য, ট্রেডিং সাইকোলজি, ক্যান্ডেল স্টিক, আরএসআই দিয়ে স্টককে অ্যানালিসিস, যাদের ইন্ট্রাডে করার শখ আছে, পিভটকে ইউজ করে কিভাবে প্ল্যান করে ইন্ট্রাডে ট্রেডিং করতে হয়, স্টক সিলেকশন, ওটা তো আমরা বলেইছি। এটা 6টা ক্লাস লাগবে, 699 টাকা, মানে 700 টাকা। সমৃদ্ধি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোর্স, কে করতে চায় না জানি না। এই কোর্সটা হয়তো অপশান ট্রেডিং যারা করছো, ননস্টপ লস করছো, তাদের চিন্তাভাবনা পাল্টে দেবে, বা একটা অপশানকে কীভাবে অঙ্ক কোষে খালি যোগ বিয়োগ গুণ ভাগের প্রফিটে কনভার্ট করতে হয়, হয়তো সেটা শিখে যাবে, যে অপশানগুলো আজকে তোমার প্রত্যেক সপ্তাহের শেষে জল হচ্ছে বা জিরো হচ্ছে। অপশান কি, অপশানের গ্রিকগুলোকে কিভাবে অ্যানালিসিস করতে হয়, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অপশানকে ট্রেড কিভাবে করতে হয়, কারণ গ্রিককে বোঝার পর গ্রিকের অঙ্ক করেই কিন্তু আমাদের ট্রেডে ঢুকতে হয়। আমরা কিছু না জেনে শুনে আলু পেঁয়াজের মতন করছি, বাট অপশান ট্রেডিংটাকে আমি রিয়েলি বিশ্বাস করি। আমি বারবার বলি, সুইং ট্রেডিং যদি ক্লাস 1-এর পড়া হয়, অপশান ট্রেডিং হচ্ছে ক্লাস 12-এর পড়া। তো এই কোর্সটার নাম হচ্ছে সমৃদ্ধি। প্রচণ্ড যারা সিরিয়াসলি শিখতে চাও তারাই এটাকে করো, কারণ খাটতে হবে। আর এই কোর্সটা হয়তো আমি একাই করব, কারণ এটা এতটাই ইনডেপথ কোর্স যে আমার যারা রয়েছে টিম তারা সবাই জানে, সবাই শেখাতে পারবে, তবু আমি চেষ্টা করব, কারণ এতটা রিস্কি জিনিস তো আমি ওই জন্য হয়তো একটু স্পেশালি নিজের কাঁধের ওপর দায়িত্বটা নেবো এই মুহূর্তে। লাস্ট হচ্ছে মূল্য, একদম 499 টাকা কোর্স ফ্রি। ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোনো স্টকের লং টার্ম ইনভেস্টমেন্ট করব কি না, বা কোনো স্টক যখন ধরে নিন আজকে শক্তি ফিনান্স আমার দুম করে চোখে পড়লো, এবার স্টকটা ভালো না মন্দ, খায় না মাথায় দেয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা জানার কোথাও না কোথাও দরকার আছে। কোম্পানি আদেও ভরসা করার যোগ্য কিনা, যে আমি আমার কষ্টের পয়সা লাগাবো। আজকে টিসিএস আমার ফান্ডামেন্টাল দেখার দরকার পড়ে না, রিলায়েন্স আমার ফান্ডামেন্টাল দেখার দরকার নেই, কিন্তু যখন কথা আসে সিন্ধু ট্রেড, শক্তি ফিনান্স, অলঙ্কৃত, রাজনন্দিনী মেটাল, এক্সচেঞ্জিং সলিউশন, আমার ফান্ডামেন্টাল দেখার দরকার পড়ে, বা পিকাডিলি অ্যাগ্রো, পিকাডিলি সুগার, যাতে আমার ক্লায়েন্টরা টাকা 3 গুণ করেছে। তো এরকম। এবার লাস্ট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু প্লিজ নিয়মগুলো শুনে নেবেন। মোটামুটি একটা জাস্ট জিস্ট বলি, সুইং ট্রেডিং আর অপশান নিয়ে যতগুলো জিনিস শেখা উচিত একটা মানুষের, প্রত্যেকটা জিনিস আছে। কোর্স মোটামুটি 1 মাস থেকে 2 মাস কি 2.5 মাস অবধি এক্সটেন্ড হবে। কোর্স ফি শুরু 499 টাকা থেকে, ম্যাক্সিমাম আছে 2000 টাকা, তার বেশি কিছু নেই। আপনি ভেঙে ভেঙে শিখুন, এ মাসে 500 টাকা বেঁচেছে, এইটুকু শিখে নি, পরের মাসে 600 টাকা বেঁচেছে, ওইটুকু শিখে নি, এইভাবে আপনি পার্ট বাই পার্ট শিখুন। বিকেল 4টে থেকে আপনারা বিকেল 4টের পর কল করবেন, কারণ সকালবেলাটা আমরা ব্যস্ত থাকি ট্রেডিংয়ের জন্য। ডেসক্রিপশানে কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের নাম্বার বা সমস্ত ডিটেলস আপনারা তাদের থেকে পেয়ে যাবেন। কালকের সকালে আমরা রেজিস্ট্রেশন ওপেন করব, 100 জন হবে, রেজিস্ট্রেশন ক্লোজ। এই ব্যাচকে পড়ানো কমপ্লিট হলে 2 মাস বাদে বা 2.5 মাস বাদে বা 3 মাস বাদে আমরা তারপর যদি আমাদের ক্ষমতা থাকে বা সিচুয়েশান থাকে, আমরা আবার 100 জনকে এইভাবে শেখানোর টার্গেট নেব। আচ্ছা, ক্লাস শুরু হবে 2 মার্চ থেকে। 14 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনের ডেট। হোপফুলি আমার কাছে এত মেসেজ এসেছে, ফোন এসেছে আমি বা আমার টিমের কাছে, তো ওটা হয়তো মনে হচ্ছে ঘন্টা 2-3 মধ্যেই কাজটা হয়ে যাবে। তবু 14 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি অবধি ডেট। বাকি ডিটেলস আপনারা পেয়ে যাবেন। লাস্ট খালি স্টুডেন্টদের জন্য কিছু ফেসিলিটি, আমাদের প্রিমিয়াম রুমের যেটা সাবস্ক্রিপশান একখানা ফিজ নিই আমরা, যেগুলো বিভিন্ন আশ্রম বা জীবজন্তুদের এর জন্য আমরা ইউজ করি। আমি এর আগেও বলেছি, ছবি চাইলে পাঠিয়ে দেবো। আমি পছন্দ করি না ওরকম ছবি মানে কোনো জায়গায় দান করছি তো ছবি দেখিয়ে দেখিয়ে নিজেকে মহান দেখানোর, তো আমি দিই না কখনো গ্রুপে। তবু যদি কেউ চান পার্সোনালি আমি দিয়ে দেবো যে আমি করি কি করি না। তো এই ফিজটা যায় আশ্রম, অবলা জীবজন্তু বা কোনো যদি পার্সোনাল মানুষের কোনো হেল্প লাগে সেটা করতে, বাট জেনুইন হতে হবে। আজকের আপনারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে এখানে একজন ছেলে একটা আশ্রম চালায়, 10টা বাচ্চার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, আমরা রয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী। ঠিক আছে,
তো কোনো স্টুডেন্ট যদি এই 2 মাস যার যেমন কোর্স যদি কোনো ক্লাস মিস করে তো অল্টারনেটিভ ডেতে তাকে ক্লাস করিয়ে দেওয়া হবে। কারণ কখনোই আমি রেকর্ডিং ক্লাস দিতে পছন্দ করি না, বিশ্বাস করুন আমার কোনো রেকর্ডিং ক্লাস নেই। আমি সবসময় বিশ্বাস করি মুখোমুখি বসাতে, প্রশ্ন উত্তর দেওয়াতে, দিয়ে শেখাতে, যাতে সামনের মানুষটা বুঝেছে কিনা আমি বুঝতে পারি। না হলে একটা ভিডিও বানালে 250-300 ভালো রোজগার আছে, বাট আমি পছন্দ করি না ওইভাবে করতে। লাস্ট হচ্ছে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট স্পেশাল কিছু রিসার্চ থাকবে, যারা আমার স্টুডেন্ট তারা জানে। সেগুলো কোনো গ্রুপে আসে না, সেগুলো অনলি স্টুডেন্টদের কোর্স ফি তোলার জন্য আমি দিই। কারণ কেউ যদি আমার কাছে এটা ভেবে আসে যে এই মানুষটার কাছে আমি শিখলে 2 টাকা রোজগার করতে পারবো, তাহলে কোথাও না কোথাও বোধহয় আমারও নিজেকে প্রুফ করা দরকার আছে যে তুমি যার কাছে শিখছো সে পয়সা কামাতে পারে, না হলে তো আমার কাছে শিখে কোনো লাভ নেই। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে দায়িত্ব নিয়ে বলা আছে। প্রচুর স্টুডেন্ট আছে যারা অলরেডি বোধহয় আমার কোর্স ফি 3 গুণ 4 গুণ রোজগার করে নিয়েছে, অবশ্য তাদের রিস্ক অ্যাপেটাইটটা বেশি, তাদেরকে 50টা নিতে বললে তারা 500 বাই করে দেয়। তো যাই হোক, দায়িত্ব নিয়ে চেষ্টা করব কোর্স ফিটাকে তুলে দেওয়ার। আর তার জন্য আমাদের প্রিমিয়াম গ্রুপের অ্যাড করব তাদেরকে যারা নেবে, কারণ আমাদের প্রিমিয়াম গ্রুপের একটা ফিজ আছে, ওই যে বললাম সবাইকে আমাদের দিতে হয়, তো সেটা তারা ফ্রিতে পাবে। আর লাস্ট হচ্ছে যে লাইভ ট্রেডিং, প্রত্যেকের কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমরা 5টা থেকে 6টা ডেট দেবো। চেষ্টা করব হলিডেগুলোকে টার্গেট করার। হলিডে মিন্স যে দিনগুলোতে ওয়েস্ট বেঙ্গলে ছুটি কিন্তু মার্কেট খোলা, যেমন হোলির সময় হতে পারে, দোল বা কোনো কিছু এই ধরনের। হয়তো আপনাদের প্রবলেম হবে, বাট আমার মনে হয় অফিস না কামাই করে ওটাই বেস্ট। আমাদের যে কোনো অফলাইন সেন্টার, ব্যান্ডেল, বিরাটি, যাদবপুর, যে কোনো জায়গায় লাইভ ট্রেডিং, মানে ওই চত্বরের লোকেদের ওর নিয়ারেস্ট সেন্টারে ডাকবো। তো ডেকে একদিন সকাল 9টা থেকে 3:30 অবধি বসে লাইভ ট্রেডিং করব। আমি করব, আমার সাথে আমার টিমও থাকবে, একসাথে সবাই আপনাদের ডাউট ক্লিয়ার করব। যে অনলাইনে যে জিনিসগুলো বুঝতে পারছেন না, ওই একটা ক্লাসে আপনারা কোয়েশ্চেন করবেন, উত্তর দেবো, আরও চার্ট দেখিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। আর হোপফুলি এই 4-5টা ডেটের মধ্যে আপনারা একটা ডেট অবশ্যই ম্যানেজ করতে পারবেন। কারণ সত্যি কথা যে কি বলুন তো, যে লাইভ ট্রেডিং যদি না আপনি করেন না, আমি পুকুর পাড়ে বসে আপনাকে যতই সাঁতার শেখাই, জল কত ঠান্ডা, জল কত গভীর, জলে যতক্ষণ না নামবো বোঝা কোনো মতেই পসিবল নয়। তো আমার কাছে চিরকাল অফলাইন লাইভ ট্রেডিং এগুলোই মেন ছিল। তো যার জন্য হয়তো একটা মিক্সচার বানানোর চেষ্টা করছি, যে 4টে 6টা 8টা ক্লাসে অনলাইন শেখাই, তারপর একটা একটা করে 10 জনের টিম ডাকবো, সকাল 9টা থেকে 3:30 এসে আমাদের সঙ্গে লাইভ ট্রেড করবে, চা খাবো, গল্প করব। সেইটা করতে করতেই তাদের চিন্তা ভাবনা, তাদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। কালকের থেকে রেজিস্ট্রেশন চালু হচ্ছে। আজকের রাত থেকে আমরা সব লিফলেট বা সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দেবো। আর যারা আমাদের ফ্রি গ্রুপ জয়েন করতে চান, দেখার জন্য যে ছেলে মেয়েগুলো কতটা খাটে, কীরকম রিসার্চ করে, ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস পাবেন। হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করে নেব। দেখুন 1 মাস, তারপর ডিসিশান নেবেন। আজকের মতন এতটুকুই। খুব ভালো কাটান সরস্বতী পুজো, খুব ভালো কাটান ভ্যালেন্টাইন্স ডে।